ভবে এসে হয়েছি এক মায়ার ঢেকি, পরের ধান ভানতে ভানতে নিজের ঘরে নাই খোরাকি। দিনে দিনে কামশক্তি বেড়ে যায়, কামিনী কাঞ্চন লুটে পিতৃধন খোয়ায়। কাঞ্চন কোলায় ঝেড়ে পাশরে, চাল নেই শুধু তুষ দেখি। ছিলাম ঢেকি 15 পোয়া, কর্মদোষে হই 14 পোয়া। যদি হতাম 15 পোয়া, সমনকে দিতাম ফাঁকি। ঢেকি যদি স্বর্গেও যায়, 3 বেলা ভানা কোঠা লাঠি না এড়ায়। লালন বলে নিদানকালে খাই যেন সদ্গুরুর লাঠি। আসলে এই দুনিয়ার মায়া মোহের জালে আমরা আবদ্ধ হওয়ার কারণেই আমাদের যে মূলধন সেটাকে আমরা খুইয়ে চলেছি আমাদের খেয়ালের বশে। দুনিয়ার বিষয় বাসনার মোহে আবদ্ধ হওয়ার কারণে আমরা ভোগকে আমাদের সম্বল ভেবে নিয়েছি। উপভোগের কোনো তোয়াক্কাই আমাদের কাছে নাই। উপভোগের কোনো বিষয়ই আমাদের আগ্রহ নাই। আমরা শুধু ভোগেই ব্যস্ত। আমরা আছি কিভাবে মজা নেওয়া যায়, কিন্তু কষ্ট ভোগ করে উপভোগ করার যে আসলে প্রকৃত অর্থে মূল্যবান সেটা আমরা বুঝতেই চাই না। আসলে এই অবস্থার জন্য আমাদের নিজেদের কর্মদোষের কারণে আমাদের এই অবস্থা। আসলে এমনই পরিস্থিতি আমাদের হয়ে গেছে, এই মায়ার জালে আবদ্ধ হওয়ার কারণে আমরা আমাদের মূল দায়িত্ব কর্তব্য সম্পর্কেই আমাদের হলে কোনো চিন্তা ভাবনাই আমাদের হয় না। তাই তো পরিশেষে মহাত্মা লালন সাঁইজি একটি আশাই ব্যক্ত করেছেন, আর সেই আশার মাঝেই রয়েছে প্রত্যেকেরই মুক্তির বার্তা। আর মহাত্মা লালন সাঁইজি পরিশেষে যে বার্তা আমাদেরকে দিয়েছেন আমাদের মুক্তির উদ্দেশ্যে, সেটা হচ্ছে লালন বলে নিদান কালে খাই যেন সদ্গুরুর লাথি। আর এই সদ্গুরুর লাথি খাওয়ার মাঝে আমাদের প্রত্যেক ধর্মের জাতি ধর্মের মানুষের মুক্তির বার্তা সত্য রয়েছে। আসলে সদ্গুরু যাকে লাথি মারেন তার জীবন ধন্য হয়ে যায়। সদ্গুরুর লাথি খাওয়া ছাড়া আসলে পৃথিবীর কোনো মানুষেরই কোনো কালেই মুক্তির কোনো বিকল্প ব্যবস্থাপনা নাই। এটা মহান স্রষ্টা কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপনা। সদ্গুরুর লাথি খেতেই হবে। সদ্গুরুর লাথি খাওয়া ছাড়া আসলে আমাদের এই ইহধাম ছেড়ে সেই অখণ্ড ধামে যাওয়ার, লামকামে যাওয়ার আর কোনো ব্যবস্থাপনা মহান ঈশ্বর, মহান প্রভু, মহান আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। তাই তো আমাদের সকলের উচিত সদ্গুরুর চরণ ধুলি গায়ে মাখা। সদ্গুরুর চরণ ধুলি গায়ে মাখার মাধ্যমেই আমাদের ভাগ্যে জুটবে সেই সদ্গুরুর লাথি। আর সেই সদ্গুরুর লাথি খেয়ে আমরা চলে যাব এপার ছেড়ে, এই মায়া মোহের দেশ ছেড়ে সেই মুক্তির দেশে, সেই অখণ্ড ধামে, সেই লামকামে।